এখন আমাদেরকে সবাইকে প্রশ্ন করেছে, এখন প্রশ্ন কিন্তু আমরা বলতে পারবো না, এগুলো আমাদের বলা নিষেধ আছে, ঠিক আছে? কি প্রশ্ন করেছে, কারণ আপনার কালকেও ভাইবা আছে। হ্যাঁ, তবে প্রশ্ন যা করেছে আমাদের প্রধানমন্ত্রী মানে দলের চেয়ারপারসন উনি প্রশ্ন করেছে এবং মহাসচিব সাহেব সবাইকে বলেছে, সবাই বলছে আপনারা বলেছেন আর আমাদের প্রয়োজন নেই, বলেনি। ওখানে স্থায়ী কমিটি পুরো আছে, সবাই সুন্দর প্রশ্ন করেছে এবং ওনারা ধৈর্য সহকারে আমাদের সব কিছু শুনেছে। না, আস্থা আছে বলে আমরা অত দূর থেকে, আমি ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের একটা উপজেলা মানে আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত থেকে এসেছি। আমি একটা আস্থা এবং আশা নিয়েই এসেছি, তারপরে উপর আল্লাহ এবং আমার ভাগ্য যদি থাকে ইনশাল্লাহ। নমিনেশন কেন দিবে এই প্রশ্নের জবাবে বলছি যে 17টি বছর এবং আমি ক্লাস 9 থেকে রাজনীতি করেছি মির্জা আলমগীর স্যারের হাত ধরে। আর মির্জা আলমগীর স্যার হলো আমার এলাকার এবং আমার বাসা ওনার বাসা 400 গজ আগাপিছা। এই সূত্রে আমাকে ওনারা, আমি বলছি যে আমার দাবিগুলো বলছি যে এতদিন আমরা জেল খাটছি, আমরা মায়েরও খাচ্ছি রাজপথে, পুলিশের হাতেও নির্যাতিত হয়েছি, সব কিছু নির্বাচন করে আসলে আমরা আজকে এই পর্যন্ত এসে পেরেছি। এই সূত্রে আমি আমার দাবি, উনি বলছে যে আপনি যদি হতে পারেন, আপনাকে নমিনেশন দেওয়া যায়, তাহলে আপনি কি কাজ করবেন, এলাকায় কি কাজ করবেন? আমি বাল্য বিবাহ, মাদক, নারীর উন্নয়ন নিয়ে কাজ করব। আমি আমাদের মাননীয় মহাসচিব স্যার প্রশ্ন করেছে কেন আমাদেরকে ওনারা সিলেকশন করবে, আমরা মানে কি ধরনের কাজ করব, এই ধরনের প্রশ্ন আর কি করেছে। যে আমাদের আসলে এটা বলা ঠিক না, তারপরেও যে ইন্ডিভিজুয়ালি আমি ওইভাবে বলছি। এখন আমরা সবাই ইন্টারভিউ দিয়ে আসলাম, এখন দেখি কার ভাগ্যে আল্লাহ কী লেখে। তবে আমাদের প্রাইম মিনিস্টার এবং আমাদের মহাসচিব স্যার বলেছেন যে আমরা যাকে সিলেকশন করি আপনারা এক হয়ে কাজ করবেন ইনশাল্লাহ। আমরা যেহেতু অর্ধেক জনগোষ্ঠী নারী, আমরা যেহেতু দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের ত্যাগ কারো কম না, আমরা কম বেশি সবাই অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে রাজনীতিটা করছি। ইনশাল্লাহ যাকে দিবে, যে আপাকে দিবে আমরা সেটা অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ। আমরা যারা রাজপথে সংগ্রাম করেছি, জেল জুলুম হামলা খেয়েছি, আমরা রাতের পর রাত ঘর ছাড়া থেকেছিলাম, তারা অবশ্যই হলো এখান থেকে কিছু একটা পজিটিভ রেজাল্ট পাবো। আর এই রেজাল্ট দিয়ে ইনশাআল্লাহ আগামীতে সংসদে গিয়ে আমাদের শহরের, আমাদের জেলার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো তুলে ধরে এটা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা রয়েছেন তারা সবাই জানেন যে 52% মহিলা নারী। আমরা নারী হিসেবে আসলে মূল্যায়ন বলা হয় যে অর্ধেক মূল্যায়ন দেওয়া রয়েছে, কিন্তু বাস্তবে কাগজে কলমে মূল্যায়ন দেওয়া থাকলেও বাস্তবে মূল্যায়ন দেওয়া হয় না। আমাদের যখন দুর্দিনের দরকার ছিল তখন আমাদেরকে সামনের সারিতে রাখা হয়েছিল, এখন আমাদের হচ্ছে মূল্যায়নের নাই। তাই আমরা আশাবাদী যে জনাব তারেক রহমান আমাদের প্রতি প্রচুর রেসপেক্টেড, কারণ তার মা আমাদের বেগম খালেদা জিয়া, উনি আমাদের নারী যে অধিকার যতটুকু আমাদেরকে দিয়ে গিয়েছিলেন আমাদের নারীদের, তা উনি সেটার ধারাবাহিকতায় আমাদেরকে অধিকারটুকু বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে 36টি আসন রয়েছে সেই 36টি আসনে অবশ্যই হলো ত্যাগী যারা নির্যাতিত নেত্রী, যারা রাজপথে হলো লড়াই সংগ্রাম করে সব কিছু হারিয়ে আর শূন্য অবস্থায় অবস্থান করছে, তাদেরকে অবশ্যই এই স্থানে উনি দিবেন। দোয়া রাখেন আমাদের সকলের জন্য, আর আমি রূপা আমার জন্য দোয়া রাখেন নীলফামারী আসনের জন্য, আমি যেন নীলফামারীবাসীর জন্য ভালো কিছু করতে পারি। ধন্যবাদ সকলকে। এখন আমাদের সংরক্ষিত আসনের জন্য আজকে আমাদেরকে ডাকা হয়েছে এবং আমরা সংরক্ষিত আসনে ওনার সাথে ভাইবা দিয়েছি। উনি আমাদেরকে যে প্রশ্ন করেছেন কেন আমরা সংসদে আসতে চাই, কি করতে চাই, আমাদের যথাসম্ভব যতটুকু প্রশ্ন দেওয়া উত্তর দেওয়ার ওনাকে আমরা দিয়েছি। আমরা বলেছি যে আমাদের রংপুর বিভাগ, ওখানে 5টা বিভাগই কিন্তু আমাদের রংপুর বিভাগের 5টা জেলায় কিন্তু একেবারেই শূন্য, বিএনপির কোনো নেতা ওখানে নেই। আমরা বলছি যে আমাদেরকে যদি একটু সুযোগ দেওয়া হয় ওখানে, তাহলে আমরা ওখানে ভালোভাবে কাজ করতে পারবো। তৃণমূল পর্যায় থেকে কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারবো। কতদিন যাবৎ দলে আছেন বা দলের জন্য কি করেছেন, হ্যাঁ, কোন কোন কমিটিতে আছেন এবং এগুলাই আগামীতে কি করবেন। আপনারা যদি এমপি নাও পান তাহলে কি আপনারা দলের জন্য কাজ করে যাবেন কিনা? আমার সবাইকে একই কোশ্চেনই করেছেন যে আমরা কেন মনোনয়ন চাই, এই কোশ্চেনটাই করেছেন। তো আমার জায়গা থেকে আমি নীলফামারী 3 জলঢাকা উপজেলা থেকে এসেছি। তো আমি একজন সাধারণ সদস্য, আমি কোনো নেতা নই, আমি কর্মী। আমি এমন একটা পরিবারের সাথে সংযুক্ত যে সারা জীবন জনসেবা করে এসেছে, জনগণের সেবা করে এসেছে। সেখানে আমার শ্বশুর 96 সংসদ সদস্য ছিলেন এবং 4বারের মেয়র ছিলেন, এবং ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময় বাংলাদেশে 25 জন মেয়রের মধ্যে আমার স্বামী একজন ছিলেন। তো আমার স্বামীর জেল জুলুম অত্যাচারের অনেক শিকার হয়েছেন। সেই সময় আমি আমার হাজব্যান্ডের সাথে থেকে এবং আমার হাজব্যান্ডের শূন্য জায়গাটাতেও আমি পূরণ করি, দলের জন্য অবদান রেখেছি। তো আমার এলাকায় 2,91,000 ভোটারের মধ্যে অর্ধেকই নারী।
তো আমরা সবাই জানি যে আমরা ওই এলাকায় সব 4 জনই জামাতের এমপি হয়েছেন। তো ওখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি শক্তিশালী করতে পারি, এবং মহিলা যেহেতু অর্ধেক, 2,91,000-এর মধ্যে অর্ধেক, তো সেখানে মহিলাদের জন্য কাজ করতে গেলে স্পেশালি মহিলা একজন যোগ্য নেতার দরকার। আর আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি একজন তরুণের পরীক্ষিত প্রতীক। সেখান থেকে আমি একজন তরুণ হিসাবে মনোনয়ন চাইতে এসেছি। উনি যদি আমাকে মনোনয়ন দেন, আমি এলাকার মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। ধন্যবাদ। আমি নাসিমা আমিন, আমি রংপুর থেকে এসেছি। তো আমরা যখন গেলাম তখন আমাদেরকে কোশ্চেন করা হলো যে আপনারা কেন নমিনেশন নিয়েছেন এবং মনোনীত যদি হন তাহলে কি করতে চান। তো আমি কেন নমিনেশন নিতে চাই আমি সে কথা বলেছি যে আমি একজন নারী অধিকার কর্মী, আমি নারীর অধিকার, শিশু সুরক্ষা এসব নিয়ে কাজ করি। এই বিষয়গুলো নিয়ে আমি জোরালোভাবে কাজ করতে চাই, এবং যদি আমি যদি মনোনীত হই তাহলে আমি দেশের জন্য কাজ করব বলে আমি আসলে না, এটাই বলেছে যে আসলে সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব নয়। এবার যাদের সুযোগ দিতে পারবে না আগামীবার তাদের সুযোগ দেবে, এবং এটা সবাইকে মেনে নিয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছে।